خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه ما لم يحدث اللهم صل عليه اللهم ارحمه ولا يزال في صلاة من انتظر الصلاة رواه البخاري বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করা হলো। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা আমাদের সমাজে বড়ই অসচেতনতার মধ্যে মানুষ আছেন এবং বড়ই অবহেলার মধ্যে এই বিষয়টি। সেটা হলো জামাতে নামাজ পড়া। অধিকাংশ মানুষের কাছে জিজ্ঞাসা করলে দেখা যায় তারা বলে যে হুজুর আমি নামাজ পড়েছি। ভাই ফজর ছিলেন কোথায়? তো ফজর নামাজ পড়েছি, তো মসজিদে দেখলাম না যে হুজুর বাড়ি পড়ে নিয়েছে। তো জামাতের গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দিয়েছেন, এই হাদিসটা তো আছেই। এই আরও এক হাদিসের মধ্যে আসছে যে আমার মনে হয় যে আমি কোনো এক ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি বের হয়ে যাই আর লোকদেরকে লাকড়ি গুছাইতে বলি। আর আমার মনে হয় যদি নারী এবং শিশুরা না থাকতো তাহলে প্রত্যেকটা ঘর আমি লাকড়ি দিয়ে জ্বালাই দিতাম, যারা মসজিদে আজানের পরে যারা শরীক হয় না। তো অনেকেই তো নামাজ তো পড়েই না, যারা পড়েও তারা জামাতের ব্যাপারে অনেক অসচেতন। জামাতের গুরুত্ব মানুষের কাছে খুব কম বর্তমানে। তো আল্লাহ রসুল জামাতের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে মানুষ যাতে মসজিদে আসে, জামাতে শরীক হয়, এই জন্য এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমায়েছেন, কোনো ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে উহা ঘরে বা বাজারে একা একই নামাজ পড়া হইতে 25 বার দ্বিগুণ সওয়াব রাখে। কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে ওযু করে অথবা মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যেই গমন করে, অন্য কোনো উদ্দেশ্য তাহার না থাকে, তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায় এবং একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা লোকের বাড়ি এখান থেকে 200 গজ বা 201 ধরেন আধা কিলোমিটার দূর, সে এই মসজিদ পর্যন্ত আসতে তার কত কদম লাগবে? প্রত্যেকটা কদমে তার একটা করে সওয়াব, একটা করে গুনাহ মাফ। এটা নবীজির মুখে ঘোষণা, এটা তো অবশ্যই হবে এবং ইনশাআল্লাহ। তাহলে কত সওয়াব! সে বাড়ি নামাজ পড়লো, এই সওয়াবগুলো সে পাইলো, অন্যান্য সওয়াব তো দূরে থাক, এই যে কদমে হেঁটে আসার সওয়াব এটা সে পাবে জীবনে। তো এই জন্য এই হাদিসের পরে সাহাবা একরাম ভাবতেন যে মদিনার মসজিদ থেকে আরও দূরে আমার বাড়ি হোক, কারণ তারা আখিরাতমুখী ছিলেন আর তারা সওয়াবের মূল্যটা এভাবে বুঝতেন। মাঝে মাঝে তারা জান্নাতের ঘ্রাণও পেতেন। অনেক সাহাবী বলেছেন যে আমি এখন জান্নাতের ঘ্রাণ পাচ্ছি মৃত্যুর আগে। তো তাদের কাছে এরকম একটা পরিস্থিতি ছিল, এরকম একটা অবস্থা তাদের ছিল। তো যাই হোক, তারা সওয়াবটা বুঝতেন যে সওয়াব আমাদের কত দরকার। যেমনভাবে আমরা আমাদের প্রত্যেকটা জীবন চালানোর জন্য আমাদের প্রতিদিন দৈনন্দিন যে বিষয়গুলো আমাদের চাউল ডাউল এর প্রয়োজন, যেমনভাবে আমরা বুঝি ঘরে চাউল না থাকলে আমাদের মাথায় একটা চিন্তা ভাস, কপালে একটা চিন্তার ভাস পড়ে যায়, মাথার মধ্যে একটা আলাদা চিন্তা টেনশন কাজ করে, আজকে চাউল নাই। তো এই চাউল যেমনভাবে ওনারা বুঝতেন, আমরা যেমনভাবে বুঝতেছি, এই চাউলের থেকে বা ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র থেকেও তারা সওয়াবটাকে এত বেশি দাম দিতেন। একদিন না খাইলে মানুষ মরবে না। চাউল আজকে নাই, তো একটা খেজুর দিয়ে চালাই দাও। আজকে ঘরে ভাত নাই, কোনো কিছু নাই, একটা বিস্কুট খেয়েও পানি খেয়েও থাকা যায়। কিন্তু জাহান্নামে যদি যাওয়া হয়, একটা সেকেন্ড তো আপনাকে অবসর দেওয়া হলো না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, যখনই চামড়া পুড়ে যাবে নতুন করে যাতে স্বাদ আস্বাদন করতে পারে জাহান্নামের শাস্তির, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া লাগায় দিবে। আবার চামড়া পুড়ে যাবে, আবার আল্লাহ তাআলা চামড়া লাগায় দিবে। 100 কোটিবার পূর্বে 100 কোটিবার চামড়া লাগাইতেই থাকবে। ওই আগুন তার 1 সেকেন্ড ভোগ করার কি কোনো শক্তি কারো আছে? কোরআনের ভিতরে আসছে একজনকে জাহান্নামের শুধু হাওয়া লাগবে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, শুধু একটু হাওয়া জাহান্নামের
তাও ঠান্ডা বাতাস, গরম না। কোরআনের ভিতরে আসছে জাহান্নামের দিকে কোনো জাহান্নামীকে নিয়ে যাওয়ার সময় জাহান্নাম থেকে যে বাতাসটা আসতেছে তাও ঠান্ডা বাতাস। ভাই কি বাতাস ভাই? ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাস যখন তার গায়ে লাগবে, তার কাছে এমন অস্থির, এমন বেচাইন লাগবে, সে মনে করবে সব থেকে কঠিন আযাব আমাকেই দেওয়া হচ্ছে। অথচ জাহান্নামে যাওয়া হয় না এখনো, শুধুমাত্র জাহান্নাম থেকে আগত ঠান্ডা বাতাস তার গায়ে লেগেছে। তো এটা সাহাবা একরামের সামনে স্পষ্ট ছিল। সাহাবা একরাম বুঝতেন এবং মনে করতেন যে আমাদের ওইখান থেকে পার পাওয়ার জন্য এই সওয়াব আর এই ঈমান খুব দরকারি, আমাদের এই সওয়াব আমাদের দরকার। সুতরাং আমাদের আজকে এক কদম না, আমরা আরো 500 কদম দিতে রাজি। যে কদমে আমাদের প্রত্যেকটা কদম উঠাচ্ছি আর আল্লাহ তাআলা একটা করে সওয়াব লিখতেছেন আর একটা করে গুনাহ মাফ করতেছেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামে যাবে কিসের জন্য বলেন তো? গুনাহের কারণে। মানুষ জাহান্নামে যাবে কেন? বুঝে নাই। মানুষ জাহান্নামে যাবে কেন? গুনাহ, তাই মাফ হয়নি, কারো গুনাহ নেই, সে কি জাহান্নামে যাবে? তো আমাদের প্রত্যেকটা কদমে কি মাফ হচ্ছে? গুনাহ মাফ হচ্ছে। তার মানে আমরা জাহান্নাম থেকে কেটে আসতেছি। এই জন্য তারপরে রাসূল কি বললেন? সওয়াব রাখে। কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে ওযু করে অথবা মসজিদে গিয়ে একমাত্র নামাজের উদ্দেশ্যেই গমন করে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায় এবং একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। অথবা যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে, যেমন নামাজের পরে আমরা একটু বসে আছি, ওই স্থানে বসিয়া থাকে যতক্ষণ সে ওযুর সহিত বসিয়া থাকে, ফেরেশতাগণ তাহার জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করিতে থাকে। আল্লাহর কাছে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার উপরে আপনি শান্তি বর্ষণ করুন, আল্লাহ তার উপরে আপনি রহমত বর্ষণ করুন, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এই দোয়া যদি ফেরেশতারা করে কোনো বান্দার জন্য, তো ফেরেশতারা তো নিষ্পাপ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা ফেরেশতা, তাদের দোয়া তো অবশ্যই কবুল হবে আপনার জন্য। আর যতক্ষণ কেহ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে, যেমন একটু আগে মসজিদে চলে আসলাম নামাজের জন্য, কোথাও মসজিদে অপেক্ষা করতেছি, ততক্ষণ সে নামাজের সওয়াব পাইতে থাকবে। আল্লাহ তাআলা বুখারীর এই হাদিসটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা